ওকে, ওকে। আমরা এখানে মার্কেটকে অ্যানালাইসিস করে কিছু ট্রেড এক্সিকিউট করব। রাইট নাও এই বায়ার ক্যান্ডেলের পরে একটা সেলার ফ্লো তৈরি হবে, সেলার ফ্লো। ওকে, তো আমরা প্রথম ক্যান্ডেল এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেডে প্রেস করলাম। সরি, আমার টাইম সিলেক্ট করা ছিল 1 মিনিটের। তো লাস্ট সেকেন্ড হলো এটা একটা সেলার ক্যান্ডেলে চলে আসবে। ওকে, লাস্ট সেকেন্ড হলো এটা একটা সেলার ক্যান্ডেলে পরিণত হবে, ডেফিনেটলি 100% শিওর। বিকজ এই জায়গাটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করি আমরা, হ্যাঁ, এই জায়গাটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করি। এখান থেকে একটা সেলার ফ্লো তৈরি হবে, হ্যাঁ, এবং এই সেলার ফ্লো তৈরি হবে। যাই হোক, আমাদের ফার্স্ট ট্রেড উইনার পথে। তো আমার ভুলবশত 1 মিনিটের ট্রেড পড়ে গেছে, সো ডোন্ট ওয়ারি। তো মার্কেট এখান থেকে নিচ থেকে উপরে যাচ্ছিল এবং বায়ার এখানে ফুললি নিজেকে এক্সস্ট করেছে এবং সে তার টার্গেট ব্রেক করতে পারেনি। ঠিক আছে, লাস্ট সেকেন্ড হলো এখানে একটা সেলার ক্যান্ডেল হবে। ওকে, সেলার ক্যান্ডেল হয়েছে। ওকে, তো এখান থেকে আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটা সেলার ফ্লো। তো রাইট নাও একটু মার্কেটটাকে দেখি। হ্যাঁ, ওকে, ওকে। তো আমরা এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের দিকে। কারণ হচ্ছে যে এই মার্কেটটা ডাউনের দিকে নামবেই, 100% কনফার্ম নামবে। ওকে, 100% কনফার্ম নামবে। বায়ারের কি অবস্থা? বায়ার অনেক কাজ করেছে। বায়ার নিজেকে এখানে এক্সস্ট করেছে, তারপরে এখানে ইনসাইড করেছে, অ্যান্ড দেন এখানে বায়ার তার নিজের টার্গেটকে ব্রেক করতে পারেনি। তো লাস্ট সেকেন্ড হলো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, যতই উপরে লাফাক আর যতই যা কিছু করুক, এখানে একটা রেড ক্যান্ডেল হবে মাস্ট, এবং ওকে হতে হবে, এবং ওর টার্গেট থাকবে এই উইকটাকে, এই পয়েন্টটাকে ব্রেক করা, এই পয়েন্টটাকে ব্রেক করা। থ্যাংক ইউ। তো এই ট্রেডটাও আমাদের উইন হলো। পরপর দুটো ট্রেড আমরা এই ফ্লোটা কালেক্ট করলাম। ওকে, গ্যাপ ডাউন। বায়ার যেহেতু অবস্থা খারাপ, তো গ্যাপ ডাউনে সেলারি পাওয়ারফুল, সেলারি নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করবে এবং এই টার্গেটে আসবে। তো একটু মার্কেট যদি উপরে যায় আমরা আরেকটা ডাউনের ট্রেড প্লেস করব। আর যদি সময়ের আগে আমরা এন্ট্রি পাই তাহলে তো ভালো, না পেলে কিছু করার নেই, আমরা আরেকটা ডাউনের ট্রেড এন্ট্রি করব। ওকে, আমাদেরকে হয়তো দিল না, আমাদেরকে হয়তো সময় দিল না, সরি, মিস হয়ে গেল। ওকে, তো দুটো ট্রেড আমরা প্লেস করেছি খুব সুন্দরভাবে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে দুটো ট্রেড প্লেস করেছি, কারণ এখানে আমরা কনফার্ম ছিলাম, কারণ বায়ার মুভে অনেক ওয়ার্কিং প্রসিডিউর গেছে। বায়ার মুভ এখানে এক্সস্ট হয়েছে, এখানে সে নিজের টার্গেটকে নিজে ব্রেক করতে পারেনি, বায়ার তারপরে ইনসাইড হয়েছে। ওকে, সেলার তারপরে কন্টিনিউশন দিয়েছে, সো এখানে একটা সেলার ফ্লো তৈরি হবে, এটা কনফার্ম। ওকে, তো ওকে ফাইন, এই টার্গেটে এসে, তার টার্গেট ছিল এটা, এই টার্গেটে এসে সে নিজেকে গ্রহণ করলো। তো সেলার এখনো পাওয়ারফুল, তো আমরা আরেকটা ডাউনের জন্য ট্রেড চলে যাব। ঠিক আছে, এখানে ডেফিনেটলি একটা ডাউনের ক্যান্ডেল হবে, ডেফিনেটলি, বিকজ বায়ারের প্রিভিয়াস অবস্থা খারাপ। ওকে, আর এই প্রেশারটাতে বায়ার নিজেই চলে গেছে, সো এটা লাস্ট সেকেন্ডেও একটা ডাউনের ক্যান্ডেলে পরিণত হবে। ডোন্ট ওয়ারি, যতই ও উপরে যাক এখানে একটা ডাউনের ক্যান্ডেলই তৈরি হবে, মাস্ট, তৈরি তাকে হতেই হবে। কারণটা কি? কারণ সেলারের পরিস্থিতি ভালো, সেলার পাওয়ারে আছে, এবং বাইরের অবস্থা সে নিজেকে শেষ করে রেখেছে, সো এই টার্গেটটাকে সে বডি দিয়েই কাভার করবে। তার এরকম টার্গেট থাকবে, তার এই টার্গেটটাকে সে বডি দিয়েই কাভার আপ করবে। ওকে, লাস্ট সেকেন্ডে ও নেমে যাবে। দেখেন, লাস্ট সেকেন্ডে ও নেমে যাচ্ছে, খুবই সুন্দরভাবে নেমে যাচ্ছে। যাই হোক, 3-2। ওকে, আমার এন্ট্রির কারণে আমার লস চলে গেল। ওকে, নো প্রবলেম। একটা ট্রেড, তো আমি এই ট্রেডে, এখানে আমি একটা ট্রেড নিয়ে নিলাম। এখানে এই ক্যান্ডেলটা 100% একটা বিগ ক্যান্ডেল হবে এবং সেই উইকটাকে কাভার আপ করবে। ওকে, 100% একটা বিগ ক্যান্ডেল হবে এবং সেই উইকটাকে কাভার আপ করবে। মার্কেটে খুবই ইজি প্রসেস, হ্যাঁ, মার্কেট খুবই ইজি, জাস্ট আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমার এটা যদি আমি ওপেনিংয়ে ট্রেডটা নিতাম বা সেফটিতে ট্রেড নিতাম, আমার এটা লস যেত না। লাস্ট যে ট্রেডটা আমার লস গিয়েছে সেটা আমার লস যেত না। ওকে, লাস্ট যে ট্রেডটা আমার লস গেছে সেটা আমার লস যেত না, এবং আমি নিজেই আমার কাজের জন্য লজ্জিত যে এখানে আমি একটা রেড ক্যান্ডেলই হলো, বাট হচ্ছে আমি একটু
নিচে ট্রেড প্লেস করে ফেলেছি, আর এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হবে 100% শিওর, 100% শিওর। লাস্ট সেকেন্ডে ও এইখানে এই উইকটার এখানে চলে আসবে, এই উইকটার এখানে আসো আসো আসো। ওকে, তাই হোক, বড় ক্যান্ডেল হয়েছে। তো এইভাবে এখন সেলার নিজেকে কিন্তু এক্সজস্ট করেছে। হ্যাঁ, এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, তো আমরা একটা আপের ট্রেডে চলে যাব। ওকে, আপের ট্রেডে আমরা একটা চলে গেলাম যে এখানে রিভার্সাল হওয়ার পসিবিলিটি আছে, এবং লাখ সেকেন্ড হলেও সে নিজেকে এখানে রিভার্সাল করবেই, মার্কেট এখানে রিভার্সাল করবেই, কারণ সেলার এক্সজস্ট হয়ে যাওয়ার পরে কি করেছে, গ্যাপ করেছে। সো বুঝতে হবে যে এখানে সেলারের কাছে পাওয়ার শেষ হয়ে গেছে, সেলারের ক্ষমতাটা শেষ হয়ে গেছে। সেলারের ক্ষমতা লাস্ট সেকেন্ড হলো এটা একটা আপের ক্যান্ডেল হয়ে পরিণত হবে, লাস্ট সেকেন্ড হলো এটা একটা আপের ক্যান্ডেলে পরিণত হবে। তো ট্রেডিং হচ্ছে, আমি যে কথা বলি, আমি কয়েকটা ট্রেড এক্সিকিউট করলাম। ট্রেডিং হচ্ছে মূলত একটা আহ, ধৈর্যের বিষয়, ডিসিপ্লিনের বিষয়, এবং তার সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার সঠিক নলেজ থাকা। যদি আপনার সঠিক নলেজ থাকে, তাহলে আপনি আপনার ট্রেডকে খুবই ইজিলি এক্সিকিউট করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার ট্রেডকে কখনোই ইজিলি এক্সিকিউট করতে পারবেন না। ওকে, কখনোই পারবেন না। আপনাকে সঠিক ইনফরমেশন থাকতে হবে, সঠিক ইনফরমেশনের সাথে সেই ইনফরমেশনকে মার্কেটে অবজার্ভ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, দেন সেটা নলেজে কনভার্ট হবে। ওকে, দেন সেটা নলেজে কনভার্ট হবে। ঠিক আছে, দেন সেটা নলেজে কনভার্ট হবে। এখন নলেজে কনভার্ট হতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেই ইনফরমেশনটা, সঠিক ইনফরমেশনটা নিতে হবে ফার্স্ট অফ অল। দেন আপনাকে ডিসিপ্লিন ওয়েতে, এই যে আমার ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, আমি এখন মার্কেট থেকে আউট হয়ে যাব। ওকে, আমি এখন মার্কেট থেকে আউট হয়ে যাব, যে মার্কেটে আমি আর থাকবো না, আমি আর অ্যানালাইসিস করবোই না। আমার দরকার একটা সেশনে 3 থেকে 4টা ট্রেড, আমি 3 থেকে 4টা ট্রেড করে ফেলেছি। ঠিক আছে, এটাই হচ্ছে একটা ভালো ট্রেডারের বৈশিষ্ট্য, যে সে একটা সেশনে 3 থেকে 4টার বেশি ট্রেড এক্সিকিউট করবে না। হ্যাঁ, এবং সে সঠিকভাবে বুঝে একটা জায়গায় ট্রেড প্লেস করবে। এবং আমি কিন্তু জানতাম এই ক্যান্ডেলটা যখন আসলো, তখনই আমি জেনে গেছি যে এখানে কি হবে, একটা সেলার মুভ তৈরি হবে, এবং আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে ঠিকমতো বুঝতে হবে। হ্যাঁ, কে আসলে কার কি অবস্থা, বায়ার সেলারের রিয়েল অবস্থা, বায়ার বা সেলারের রিয়েল অবস্থাটাকে বুঝতে হবে। হ্যাঁ, তাদের অবস্থাটাকে বুঝে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি রিয়েল অবস্থাটাকে না বুঝেন, তাহলে আপনি কখনোই এই জায়গায় টিকে থাকতে পারবেন না। ওকে, তার সাথে ডিসিপ্লিন তো মাস্ট, আপনার মানি ম্যানেজমেন্টটা করতে হবে। আপনি এক ক্যান্ডেলে ফুল ব্যালেন্স মারবেন, সেটাও হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি ভালো লাগলে রিয়েক্ট করবেন। থ্যাংক ইউ।